নেশা আমার মনে, মন বলতে চায় তোমার। হরি হরি বল, হরে কৃষ্ণ, বল রাধে রাধে। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে কিন্তু ছিল পয়লা বৈশাখ। তো আমার তরফ থেকে তোমাদের সকলকে পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে কিন্তু ব্লগটা আমার শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন বাজে, যাই হোক, এখন বাজে 10টার মতো। তো তোমাদের সাথে আমি অনেকক্ষণ পরেই আসলাম। আর সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি এই কারণেই, কারণ মোবাইলে চার্জ ছিল না। মোবাইলে চার্জ করে তারপরে তোমাদের সাথে আবার চলে এলাম গল্প করতে। তো চলো, আজকের দিনটা আমি কিভাবে কাটাই, কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আই হোপ আজকের এই ব্লগ দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। চলো এখন ক্লিপটা এখানেই শেষ করি। তো তারপরেতেই দেখো আমি ওপরেতে গিয়েছিলাম ইন্ট্রোটা দিতে। ওখান থেকে নেমে আসার পর দেখছি মা রান্না করছিল আর আমাকে বলল, চল একটু মাছগুলো ভাজ তুই আজকে, তারপরে আমি একটু কাজের মতো ব্যস্ত আছি। তো মায়ের কথা মতো মাছগুলো আমি ভাজতে লেগে গিয়েছিলাম। আর আমার পেছনে সোনা ছিল, দেখতেই পাচ্ছ। ওর মা ওকে ফল খেতে দিয়েছিল, ওই বাটিটাই আমি ওকে দিচ্ছিলাম ধরে নিয়ে। তারপরে এইদিকে কি কাণ্ড হলো দেখো, তেল থেকে মাছ তুলতে গিয়ে পুরো আমার হাত পুড়ে গেল। তো তারপরেতে দেখো আমি রান্না করে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, তখন দেখি যে এখানে দাদা বৌদি আরে সবাই ডাব খাচ্ছে। তো আমাদের বাড়িতে যে সমস্ত ডাবের গাছ, আমের গাছ ছিল সব কেটে ফেলা হয়েছে, তো ডাবগুলো পাড়া হয়েছিল, ওগুলোই খাচ্ছিল। আর এই দিকে দেখি সোনা নিজের মনে একা একাই ঘরে খেলা করছে, মানে নিজে নিজেই দেখো চামচ, বাটি, গামছা, জামা, প্যান্ট এই সমস্ত নিয়ে নিজে নিজেই কী সব বকছে বিড়বিড় করে আর খেলছে। তো এটা দেখে খুব ভালো লাগলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো ওটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। মানে বাচ্চা যখন ছিলাম তখন সত্যি বলতে জীবনটা সত্যিই আলাদা ছিল। বড় হয়ে কত সমস্যার সম্মুখীন হচ্ছে, এখনও জানি না কত সমস্যার মধ্যে পড়তে হবে আর কি। তো যাই হোক, হরি 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 বল, হরে কৃষ্ণ, বল রাধে রাধে। ওইদিকে তো দেখলেই সোনা কত সুন্দর হরে কৃষ্ণ রাধে রাধে করলো। তারপরে তো দেখো বৌমণি আর সোনা মিলে ভুট্টাগুলো মানে গাছ থেকে আনা হয়েছিল, ওগুলো ছাড়ানো হয়নি, তো ওটাই ছাড়াচ্ছিল একটা ঝুড়ির মধ্যে। আর সোনা ঢং করছিল, আমি ভাবলাম চলো একটা ক্যামেরা করি। আর ঘরের মধ্যে কী আর ক্যামেরা করবো, এই সবই দেখাতে হবে না। আর এই দিকেতে দেখো জেম্মা কাপড় পরছিল, সে জেঠিমা। তো জেঠিমার দেখো কত সুন্দরভাবে ছেলেটা খুব বড় হয়ে গেছে গো, আমাদের কুচি ধরে দিচ্ছে। দেখো বলছে দাও তুমি প্রিন্ট করো, আমি ধরে দেবো, এরকম বলছে। এই দেখো, সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। দিয়ে বলো রাধে রাধে রাধে। তারপরেতে দেখো একদম লাঞ্চের থালিতে তোমাদের সঙ্গে দেখা করলাম। আজকে লাঞ্চের মেনু ছিল শাক ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে মাছের টক, তারপরে মাছের ডিম ভাজা, মাছের ঝোল, পটলের তরকারি। পয়লা বৈশাখ বলে কথা, 5 রকম তরকারি খেতে হয় না, ওই জন্য মা সমস্তটাই বানিয়ে দিয়েছিল। আমি আর বাবা খেয়েছিলাম আর কি। মায়ের সেই দিনকে কি বারব্রত ছিল বাবা জানি না। যাই হোক, মা মোটামুটি আমাদের জন্য অনেক কিছুই রান্নাবান্না করেছিল, আমার আর বাবার জন্য। আর ভাই তো বাড়িতে ছিলই না। দিন তারপরে তো দেখো আমরা ঘুমাচ্ছিলাম আর সোনা এসে সবারই কানের মাথা খেয়ে দিচ্ছে বাঁশি বাজিয়ে বাজিয়ে। দেখো রুমের মধ্যে এসে বাঁশি বাজাচ্ছে দুপুরের দিকে। বিকালের দিকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, যে কারণে এত রোদ, 6টা পর্যন্ত রোদই থাকে। তো কি আর বাইরের মধ্যে কি করবো বলো তো, ওই কারণে রুমের মধ্যেই শুয়েছিলাম। তারপরে সন্ধ্যার দিকে একটু আমের পাঁপড় এনেছিলাম, সেই মাদপুরে মনসা মেলা গিয়েছিলাম, ওখান থেকে আমের পাঁপড় কিনে এনেছিলাম। তো আমের পাঁপড়টা ইচ্ছে হলো একটু ভাজি, দেখি কীরকম কী খেতে। আগে যেহেতু কোনোদিনও আমের পাঁপড় খাইনি, আদার্স অন্য পাঁপড় খেলেও, তো ওটাই ভাজছিলাম। আমের পাঁপড়গুলো কয়েকটা ভেজেছিলাম আর কি। তো খেতে কিন্তু খুব ভালোই লেগেছিল। যাই হোক,
সত্যি বলতে পাঁপড়টা খেতে সত্যিই সুন্দর ছিল। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমার ছোট্টখাট্টোর মধ্যেই, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করো যাতে করে আমার ভিডিও সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছায়। আর একটা ভিডিওটার জন্য লাইক অতি অবশ্যই করে দিও, ঠিক আছে? দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে বলো, লাইভে বলো, যেখানেই বলো দেখা হবে। কারণ এখন আমি খুব সমস্যার মধ্যে আছি, জানি না ফোনে রিচার্জ শেষ হয়ে যাবে, রিচার্জ করবো কি না সেটা বলতে পারবো না, তাই ভিডিও হয়তো এখন লেটেই আসবে। তো এই ছিল আমের পাঁপড়। টাটা, বাই বাই। আর মনে মন বলতে চায় তোমাকে।